আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অনেক সময় আমাদের বিভিন্ন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পড়ে, মানে একটা পিএনজি ফাইলের দরকার পড়ে, কারণ ডিজাইনে তো শুধুমাত্র ওই মেন ফটোটাই কাজে লাগে, ওর ব্যাকগ্রাউন্ডটা কোনো কাজে লাগে না। ডিজাইন ছাড়াও অন্যান্য আরও অনেক কাজে আমাদের ব্যাকগ্রাউন্ডবিহীন ছবি প্রয়োজন পড়ে। তো আমি আজকে আপনাদেরকে এটা শিখাবো যে আপনারা কীভাবে খুব সহজে মোবাইল দিয়েই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। তো যারা পিসি ইউজ করেন, মানে যারা অ্যাডোবি ফটোশপ ইউজ করেন, সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুব সহজ। তাছাড়া মোবাইলে আপনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ক্রপ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু সমস্যাটা হলো এটা অনেক সময় সাপেক্ষ এবং যারা প্রফেশনাল তারা না হলে খুব সুন্দরভাবে এটা রিমুভ করা হয় না। কিন্তু যারা প্রফেশনাল তারা হয়তো খুব সুন্দরভাবে রিমুভ করতে পারে। তো মোবাইলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। তো ওপেন হওয়ার পর এই যে এখানে সার্চ বারে remove.bg লিখে সার্চ করবেন। যে আমি সার্চ করছি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এসে পড়ছে। দেন ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর সিম্পল একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। দেন সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এই যে হাসি খুশিওয়ালা মানুষ, এই ফটোটা আমি পিক্সেলস থেকে ডাউনলোড করেছিলাম। খুব পছন্দের ফটো এটা আমার, তো এটা আমি আপলোড করে দিলাম। এটারই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে আপলোডিং, আপলোড হওয়ার পর একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডবিহীন ছবিটা এসে পড়েছে এবং দেখতে পাবেন যে এটার রেজাল্ট খুবই ভালো এবং খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। তো দরকারটা কি আমাদের এত কষ্ট করে রিমুভ করা, এখান থেকে খুব সহজে রিমুভ করা যায়। তো তারপরে যেখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে যদি একটু লো রেজুলেশন ডাউনলোড হবে তবে ওটা চলে যায়। তো আপনি যদি ফুল এইচডি ডাউনলোড করতে চান তাহলে যেখানে ডাউনলোড এইচডিতে ক্লিক করবেন। দেন এই যে আপনার প্রত্যেকটা ছবি ডাউনলোড করার জন্য একটা করে ক্রেডিট লাগবে। তো আপনি যদি প্রথম সাইন ইন করেন তাহলে হতে পারে আপনি একটা ইমেজ ফ্রি পাবেন, এবং আমি জানি না পরে কী করে হতে পারে এটা তাদের কাছ থেকে টাকা দিয়ে ক্রেডিট কিনতে হয় অথবা অন্য কিছু, আমি জানি না, কারণ আমি কখনো এটাতে সাইন ইন করিনি। তো ফটোটা ডাউনলোড হওয়ার পর যে দেখতে পাচ্ছেন যে একদম ব্যাকগ্রাউন্ডবিহীন ফটোটা এসে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে এটার রেজাল্ট খুবই ভালো। তো আরও কয়েকটা ওয়েবসাইট আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেগুলো কোনোটা লোড হতে একটু টাইম নেয়। মানে আমার সবচেয়ে পছন্দের হলো এটা, এবং আমি দেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেশিরভাগ মানুষই এই রিমুভ বিজ ওয়েবসাইটটি ইউজ করে। তাছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন আপনারা ভিজিট করতে পারেন অ্যাডোবি স্পার্ক অথবা স্লেজার। তো যদি কোনো ফটো এই রিমুভ বিজি দিয়ে না হয় তাহলে আপনারা ওইগুলো ট্রাই করে দেখবেন। আমি প্রথমে রিকমেন্ড করব এই রিমুভ বিজি ইউজ করার জন্য। তাছাড়া অ্যাডোবি স্পার্ক আপনারা ইউজ করতে পারেন। তো এটাই সবচেয়ে সহজ, তো আমি এটা আপনাদেরকে দেখালাম। তো আপনাদেরকে আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখালাম, এটা করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। তো অনেক সময় হয় কি, আমাদের ইন্টারনেট কানেকশনটা একদম স্লো হয়, যার কারণে এখানে ফটো আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কষ্ট হয়ে যায়। কিংবা হয়তো খুব দরকার কিন্তু আমার কাছে কোন ইন্টারনেট নেই কিংবা কোনো ওয়াইফাই রেঞ্জে নেই, তখন খুব সমস্যা হয়ে যায়। তো আপনারা যদি অফলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে যে পিক্সআর্ট দিয়ে করতে পারবেন। তো এর জন্য আপনারা এসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখবেন। তো আমি এখন আমার ইন্টারনেট কানেকশনটা অফ করে দিচ্ছি। তো তারপর আপনারা অ্যাপসটা ওপেন করবেন। একটু টাইম নেবে ওপেন হওয়ার জন্য, যেহেতু আপনারা জানেন যে পিক্সআর্ট অ্যাপসটা একটু ভারী অ্যাপস। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এলো আপনার প্রথম ইনস্টল করলে একটু অন্যরকম ইন্টারফেস আসতে পারে। তারপর এই যে অল ফটোসে ক্লিক করবেন। এই যে অলরেডি এসে পড়েছে, তাই আমার অল ফটোসে ক্লিক করলাম না, একটু টাইম নেবে লোড হওয়ার জন্য। দেন ফাইনালি একটা লোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওই ফটোটা এসে পড়েছে। তো এখন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই যে এই কাট আউট অপশনে ক্লিক করবেন। ক্রস অ্যান্ড দেন আউটলাইনে ক্লিক করবেন। তো আউটলাইন ক্লিক করে একটা বড় করে নেবেন এবং আপনি যতটুকু সম্ভাব্য এটা সিলেক্ট করে দেবেন, মানে যে একটু লাল টাইপের হয়ে যাবে। তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এমন নয় যে আপনার একটা নিখুঁতভাবে সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আপনি এটা নিখুঁত করে সিলেক্ট করে দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে রিমুভ হবে। এমনিতে খুব সুন্দরভাবে রিমুভ হয়। দেন এই যে
অ্যারো চিহ্নে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এইবার খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। তো আপনারা সিলেক্ট করার সময় খুব সুন্দর করে সিলেক্ট করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হবে। যদি আমি প্রিভিউতে ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। অ্যান্ড দেন সেভ, একটু টাইম নেবে আবারও। তো সেভে ক্লিক করার পর এই যে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন, অ্যান্ড দেন আবার একটু টাইম নেবে। এই যে সেভ টু ইউর ফটো গ্যালারি। এখন যদি আপনাদেরকে আমি এই দুইটার রেজাল্ট একসাথে দেখাই, জন্য যে গ্যালারিটা ওপেন করলাম, অ্যান্ড দেন এই যে এটা হলো রিমুভ বিজের রেজাল্ট। দেখতে পাচ্ছেন যে এটার কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভটা কেমন হয়েছে, যে একদম খুব সুন্দরভাবে হয়েছে। এখন যদি আপনাদেরকে আমি পিক্সআর্টেরটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে হয়েছে। জাস্ট সাইড দিয়ে খুব হালকা একটু সাদা কালার রয়ে গেছে। তো এটার জন্য সমস্যা নেই। আপনারা যখন এই ফটোটা অন্য কোনো কিছুর উপর ইউজ করবেন, তখন স্ট্রোক কিংবা বর্ডারটা একটু বাড়িয়ে দিবেন, মানে সাদা কালার দিবেন অথবা যে কোনো কালার দিলে হবে। তাহলে আর এই ঘাটতিটা বোঝা যাবে না। আপনি যে কোনো পিএনজির ক্ষেত্রে যখন ইউজ করবেন, তখন যদি দেখেন পিএনজিতে কোনো ত্রুটি আছে, তাহলে স্ট্রোক অথবা বর্ডারটা একটু অন করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে সুন্দর হয়ে রিমুভ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমি যেহেতু রিমুভ ভিডিও দিয়ে দেখিয়েছি, তার মানে কেউ মনে করবে না শুধুমাত্র রিমুভ ভিডিও দিয়ে করা যায়। আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন স্লেজার, অ্যাডোবি স্পার্ক, এগুলো আমি অলরেডি আগেই বলে ফেলেছি। তো আপনারা ওইগুলো দিয়ে রিমুভ করতে পারেন, কিন্তু যেহেতু আমি রিমুভ ভিজিট ইউজ করি এবং হাতের কাছে এটাই আগে এসেছে, তাই আপনাদেরকে আমি এটা দিয়ে দেখালাম। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।